350 রানের বেশি বিশাল লক্ষ্যের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ইতিহাস বলছে এত রান তাড়া করে তারা কখনো জিততে পারেনি। 3 উইকেট দ্রুত হারিয়ে যখন দল চাপে তখন মাঠে নেমে এক মহাকাব্যিক ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। রিজওয়ান যেন সময় স্রোতে গা ভাসিয়ে দিলেন, আর সালমান ব্যাট হাতে রূপকথা লিখলেন। প্রথমে ফখর জামানের ঝোড়ো 41 রানে কিছুটা আত্মবিশ্বাস জুগিয়েছিল, তবে বাবর আজম আউট হওয়ার পর শঙ্কা বাড়ে। পাকিস্তানের স্কোর মাত্র 91, কিন্তু এরপর শুরু হয় রিজওয়ান ও সালমান জুটির দুর্দান্ত এক অধ্যায়। 260 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে তারা যেন প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ঘুরিয়ে দেন। রিজওয়ান 122 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, আর সালমান মাত্র 103 বলে 134 রান করেন। জয়ের পর আবেগপ্রবণ রিজওয়ান বলেন, আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়। তিনি স্বীকার করেন দল শুরুতে প্রতিপক্ষকে 320 রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু ক্লাসেনে বিধ্বংসী 87 রানের ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় 353-তে। তবে খুশদিল শাহের কথায় অনুপ্রাণিত হয়েছিলেন তারা। আমরা 340 রান তাড়া করেছি, এটাও পারবো। তবে জয় পেলেও আত্মতৃপ্ত নয় রিজওয়ান। ফিল্ডিংয়ে উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, চ্যাম্পিয়ন দলগুলো এভাবেই খেলে, আমাদের আরো ভালো করতে হবে। এই অসাধারণ জয় শুধু পাকিস্তানের ইতিহাসেই নয়, ক্রিকেট বিশ্বেও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।